আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রেগুলারের মতো আজকেও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি, দেখতেই পেলে। আমি ওখানে চা খেয়ে নিচ্ছি, ব্রেড আর চা খেয়ে এখানে আমি এলাম মাছগুলোকে একটু খাবার দিতে। মাছগুলোর কাছে আসতেই ওরা ঠিক বুঝতে পারে যে আমাদেরকে খাবার দিতে এসছে। কিরকম এসছে সব ছুটোছুটি লেগে যায়। চলো ওদেরকে খাবার দিয়ে আমি চলে এলাম। বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, সেগুলো আর শেয়ার করলাম না। রান্নার কাজে চলে এলাম। এখানে আমি প্রথমে কেটে নিচ্ছি টমেটো। এই ধারে আমি টমেটো কেটে নিচ্ছি, আর ওইখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ওতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ততক্ষণ পেঁয়াজটা একটু লাল মতো হয়ে যাক, সেই ফাঁকে আমি টমেটোগুলো কুচিয়ে নিচ্ছি। চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওর শুরুতে একটা করে লাইক করে দেবে। দেখো এখানে আমার টমেটো কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও একটু লাল হয়ে গেছে। আজকে রান্না হবে চিকেন, তাই আমি চিকেনটা কষা করে নেব। এখানে টমেটো দিয়ে দিয়েছি, সব রকমের মশলা দিয়ে দিলাম একে একে। আদা রসুন লঙ্কা হলদি যা যা লাগে, ধনে জিরে নুন সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু তোমাদের কাছে শেয়ার করলাম চিকেন কষাটা। এইটাই আমাদের দুপুরের মেনু আজকে। এমনি সবজি হলে দু তিনটে করতে হয়, বাচ্চাদের লেগে আলোকসে করতে হয় কিছু। আর এমনি চিকেন ফিকেন করলে একটা করলেই হয়ে যায়, যেহেতু 4টে মানুষ আছে। বেশি তরকারি করলে ওঠে না, তাই একরকমই করি বেশিরভাগ, আর নষ্টও হয় ওতে। আর আমাদের খাবার অপচয় করা উচিত নয়, তাও মাঝে মধ্যে অপচয় হয়েই যায়। চেষ্টা করি যাতে না অপচয় হয় সেই মতো রান্না করতে। বাচ্চাদের আজকাল বাহানা বেশি না, সবজি খাবে না, এটা খাবে না, ওটা খাবে না। তাই চলো এখানে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা তো কষানো হয়ে গেল, চিকেন দিয়ে নিলাম, দিয়ে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। এবারে একটু আমি ধনে পাতা দিয়ে দেবো। আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম যে ধনে পাতা, সেই ধনে পাতাটাই দেবো। দেখো কত চটজলদি আমার রান্না হয়ে গেল। এই ধনে পাতা কাটা থাকলে আমার বেশি জলদি হয়ে যায়, আর রান্না করতে তো কোনো ভারী মনে হয় না। আদা রসুন করা থাকলে, এই কিছু কিছু ছোট ছোট টিপসগুলো থাকলে, আদা রসুন করা থাকলে, ধনে পাতা কুচনো থাকলে, কাঁচা লঙ্কাগুলো ধুয়ে ডাব্বার মধ্যে ভরা থাকলে, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এতে, জলদি হয়ে গেল রান্না। চলো আমি রান্না বান্না করে এখানে আমি চলে এলাম। গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরায়, সেসব আর তোমাদের কাছে শেয়ার করলাম না, ভিডিও লং হয়ে যাবার জন্য, লং হয়ে যাবে বলে। চলো এখানে কিছু জামা কাপড় ছিল, ধুয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, নিয়ে এলাম। নিয়ে এসে আমি গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার জামা কাপড়গুলো আমি প্রেস করি না, এইগুলো ডেলি ইউজ হয় যেহেতু, সেই জন্য হাতকে হাত আমি গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো প্রেস করার হয় সেগুলোও গুছিয়ে নিই, সেগুলো পরে প্রেস করি। তাহলে ওগুলো একটু ইদার উদার রেখে দিই, তবু সঙ্গে সঙ্গে গুছোই না।
এইগুলো সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই, না হলে ভাঁজ পড়ে যায়। এইভাবে জামা কাপড় সঙ্গে সঙ্গে গুছিয়ে নিলে জামা কাপড়গুলো ভালো থাকে। আর ওইখানে মেয়েটা কম্বল ঢাকা দিয়ে শুয়ে আছে। বিছান কাঁথার অবস্থা প্রচুর খারাপ। ওরা এসে গেলে স্কুল থেকে আর চাদর ঠিক থাকে না। ওরা এখন বেডের ওপরেই সারাক্ষণ থাকবে, যতক্ষণ ওরা ঘরে থাকবে। যেহেতু আমরা শহরে থাকি, বাচ্চারা কোথায় বা যাবে, তাই সবসময় ঘরের মধ্যেই থাকি। গ্রাম অঞ্চলে হলে তবু একটু বাইরে ঘুরতে যেতে পায়। চলো বকে বকে এখানে আমি সব গুছিয়ে নিলাম। চলো কাপড়গুলো আবার আমি আলমারিতে রেখে নিই। গোছানো তো হয়ে গেছে। এবার এখানে আমার কি দুটো পার্সেল এসেছে আজকে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব, যেহেতু সবই শেয়ার করি। তাই চলো কি পার্সেল এসছে সেটা দেখো তোমরা। ওপেন করি। দেখো, এটা একটা ওয়াটারিং ক্যান, যেটা আমার দরকার ছিল। এতদিন তো আমি বোতলের সাহায্যে কাজ করছিলাম। এখন এবারে অনেক দিন ধরেই শখ ছিল একটা কেনার, তাই আমি কিনে নিয়েছি। আজকে এসেও গেছে অর্ডারটা। চলো আমি ফিটিং করে দেখাই কিরকম। যেহেতু আমার গাছে প্রচুরই ধুলো হয়, এতে করে পানি দেওয়া বহুতই জরুরি। ওপর থেকে পানিটা ফেললে পুরো গাছে পুরো পানিটা পেয়ে যায় এবং পাতাগুলো ধুয়ে যাবে। দেখো, তোমার ঘরে দেখিয়েও দিলাম এইভাবে পানিটা দিতে হবে। চলো, আমাকে তো খুবই ভালো লেগেছে। এমনি প্লাস্টিকটাও খুবই ভালো, মজবুত প্লাস্টিক আছে। এখানে আর একটা অর্ডার এসেছে, চলো এটাও ওপেন করে নিই, কি আছে দেখি। হ্যাঁ দেখো, এতে আছে দুটো হ্যান্ড গ্লাভস। এগুলো আমি অর্ডার করেছিলাম। কাপড় ধোয়া, থালা বাসন ধোয়ার অনেক অসুবিধে হয়, যেহেতু আমার স্কিনের একটু প্রবলেম আছে। এই শীতে আরও এই স্কিনের প্রবলেমটা আরও বেড়ে যায়। কোনো সার্ফ ঘাঁটলে, মশলা ঘাঁটলে রান্নার জন্য আলোক্সা আমি যে হ্যান্ড গ্লাভগুলো হয় পলিথিনে, ওগুলো অর্ডার করব। দেখি, এগুলো থালা বাসন মাজার জন্য, কাপড় ধোয়ার জন্য বেশি উপকার হবে, বিশেষ করে আবার এই ঠান্ডার সময়। এই জন্য অর্ডার করেছিলাম। জিনিসগুলো এমনি কম রেটের মধ্যে ভালোই, বেশ ভালোই লাগছে। দেখো, এখানে আমার মেয়ে একটা পরে নিয়েছে লালটা, আর আমি পিঙ্ক কালারটা পরেছি। মেয়েটা বলছে তোমার জামার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে। আমাকে তো বেশ ভালো লাগলো। চলো এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে রেখে দিই। মেয়েটা তো খুলতেই চায়নি, ওকে এত ভালো লেগেছে। আর এই ধারে বিট্টু দেখো আমার ওড়নাটা ঝুলছিল, ধরে টানছে। চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। এইখানে আমি এন্ড করলাম। খোদা হাফেজ।